আজকের খিচুড়িতে থাকছে গরম গরম বেগুন ভাজা ও পাঁপড় ভাজা। খিচুড়ি করার জন্য আমি এখানে বেগুন, ফুলকপি, বটবটি, আলু, টমেটো কেটে নিয়েছি। এবার খিচুড়ি করার জন্য আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। কড়াইতে জিরে ও ধনে ভালো করে ভেজে মশলা করে নেব। ওই কড়াইতে 150 গ্রাম মুগ ডাল, 100 গ্রাম মসুর ডাল হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে রেখে দেব। এবার আগে যে বেগুন কেটে রেখেছিলাম লবণ হলুদ মিশিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো ভেজে তুলে নেব। ওই তেলে ফুলকপি দিয়ে ভালো করে ভেজে নেব। কেটে রাখা আলু দিয়ে আবারও ভেজে নিয়ে দিয়ে দেবো বটবটি, লবণ ও হলুদ মিশিয়ে নিয়ে ভেজে তুলে রাখবো। কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো মশলা করার জন্য। মশলা থেকে তেল ছেড়ে দিলে কড়া নামিয়ে রেখে দেবো। উনানে হাঁড়ি বসিয়ে দেবো। জলটা বেশ গরম হলে চাল ও ডাল দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ভেজে রাখা আলু দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও ভেজে রাখা ফুলকপি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে যে কড়াইতে মশলা করে রেখেছিলাম মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে উনুনের আঁচ একদম কমিয়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা বটবটি দিয়ে মিশিয়ে নেব। এবার খিচুড়ি স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি অল্প একটু চিনি ব্যবহার করেছি, চাইলে তোমরা এটি স্কিপ করতে পারো। দিয়ে দেব কয়েকটা কাজু ও একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েও। আর খিচুড়ি কালারটা দেখো কত সুন্দর এসেছে। আগে থেকে যে মশলা করে রেখেছিলাম মশলাটা উপর থেকে ছড়িয়ে মিশিয়ে নেব। এবার ধোঁয়া ওটা খিচুড়ি নিয়ে নেব থালাতে, নিয়ে নেব পাঁপড় ও বেগুন ভাজা। এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়েও খেয়ে দেখো, খেতে খুব সুন্দর লাগবে।